নির্বাচন কেন্দ্র কোথায় পড়ছে ওইটা আজকে দেখা দেবো ছোট একটা টিপসের মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি দুইটা মাধ্যমে দেখতে পারবেন, একটা হচ্ছে SMS আর একটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে অথবা অ্যাপসের মাধ্যমে। সর্বপ্রথম অ্যাপসের মাধ্যমে দেখাই দিই। সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে আসার পরে এখানে লিখবো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অ্যাপসটি আপনি রেজিস্টার করে নেবেন। আমার থেকে রেজিস্টার করা আছে, আমি ওপেন করতেছি। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখানে আরও দেখতে পাচ্ছেন পূর্ববর্তী নির্বাচনের তালিকা। তো আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সেখানে সবগুলো বিভাগ শো করতেছে। আর এখানে আপনি আপনার বিভাগ অনুযায়ী আপনার কোন আসনে কোন প্রার্থী দ্বারা হচ্ছে ওইটা দেখতে পারবেন। এভাবে আপনি এখানে গেলে তাতে হলফনামা সহ বিভিন্ন কিছু দেখতে পারবেন। ঠিক আছে, তো এইটা থেকে বের হয়ে নিচ্ছি। বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম ভোট কেন্দ্র খোঁজা, এখানে ক্লিক করব। এখানে আসার পর আপনার NIDটা দিয়ে দিব। আমি NID এবং জন্ম তারিখ দিয়ে দিচ্ছি। এখানে NID, এখানে হচ্ছে জন্ম তারিখ। ঠিক আছে, আমি এটা দিয়ে পূরণ করে আসতেছি। পূরণ করে আসছি। এখন এখানে দিব চার্জ বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে আমার ভোটার ID নাম, বুকিং কমিটি নাম্বার এবং আপনার কেন্দ্র, আমার কোন কেন্দ্রের পরিচয়, এটা কেন্দ্রের ঠিকানা সহ দিয়ে দিচ্ছে এখানে। তো এইভাবে চাইলে আপনি অ্যাপসের মাধ্যমে দেখে দিতে পারবেন কোন কেন্দ্রে পরিচয়। আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে SMS। এটা দেখাই দিচ্ছি। SMS এ আসার পরে এখানে এখানে ক্লিক করবেন। 105 নাম্বারে ক্লিক করে ঢুকবেন। আসার পরে এখানে লিখবেন PC দেওয়ার পরে আপনার NID, সাপোজ এইভাবে। ঠিক আছে, আমি আমার NIDটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আপনার কাছে আবার আসছে। তো আমি আমার NIDটা দিয়ে সেন্ড করতেছি। সেন্ড করার সাথে সাথে সেন্ড নিয়ে নিয়েছে, ফিরতি মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমার কেন্দ্রের নাম, কেন্দ্রের ক্রমিক নাম্বার। ঠিক আছে, এভাবে চাইলে আপনারা আপনাদের কেন্দ্র দেখে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।